আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, অল কনক্লুশনের পর্দায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব, সো মিস না করে দেখতে থাকুন। বিষয়টি হলো, ধরেন আপনার ঢাকা শহরে অথবা ধরেন আপনার সিলেট শহরে অথবা কোনো একটা জেলা অথবা উপজেলা শহরে আপনার ইয়ে লাগবে, এই টোটাল কয়টা মসজিদ আছে, টোটাল কয়টা মাদ্রাসা আছে, বা ধরেন হসপিটাল আছে, স্কুল আছে, এই ইনফরমেশনগুলো আপনি গ্যাদার করবেন। তো নর্মালি এই ইনফরমেশনগুলো যদি আপনি ম্যানুয়ালি গ্যাদার করতে থাকেন, সো ইটস সো টাফ। এবং আপনি ধরেন এগুলো গুগল ম্যাপস থেকে যদি দেখতে থাকেন যে এইখানে কোথায় কী আছে না আছে, আপনি একটা একটা করে দেখতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি চাচ্ছেন কি এই টোটাল বিষয়ের উপরে একটা ডাটাবেস আপনার কাছে থাকবে, এবং এই টোটাল ডাটাবেসটা আপনি গুগল ম্যাপস থেকে কিভাবে ইজিলি ডাউনলোড করে আপনার পিসিতে নিয়ে আসতে পারবেন, আপনি MS এক্সেলে এটাকে ইম্পোর্ট করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা, সো দেরি না করে দেখতে থাকুন। তার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের গুগল ক্রোমে চলে যেতে হবে এবং গুগল ক্রোমে একটা এক্সটেনশন এড করতে হবে, এবং সেই এক্সটেনশনের নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার। এই এক্সটেনশনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে নিন। চলে গেলাম আমরা এই এক্সটেনশনে যাওয়ার পরে প্রথমে দেখবেন চলে আসে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে চলে গেলাম। যাওয়ার পরে আপনি কি করবেন, জাস্ট এটাকে অ্যাড টু ক্রোম করে দিয়ে দিবেন। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা ছিল, সেজন্য এখন দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনারা এটা অ্যাড করে নিয়ে নেবেন। অ্যাড করে নিয়ে নেওয়ার পর এই যে এইখানে দেখবেন এরকম একটা আইকন শো করতেছে, তো লগো শো করতেছে ডাটা স্ক্র্যাপারে। তারপরের কাজ কি? তারপরের কাজ হলো আপনি ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটাগুলো কালেক্ট করবেন কোথা থেকে? গুগল ম্যাপসে আমরা চলে গেলাম। গুগল ম্যাপে চলে গেলাম। গুগল ম্যাপসে যাওয়ার পরে ধরেন আপনি দেখতে যাচ্ছেন যে এই ঢাকা শহরের যে মসজিদগুলো আছে, যে মসজিদগুলো আছে, মসজিদের আপনি এই নাম, অ্যাড্রেস, এই বিষয়গুলো আপনি কালেকশন করবেন, এবং এই বিষয়গুলো গ্যাদার করার পরে, কালেক্ট করার পরে আপনি এটা এক্সেল ফর্মেটে ডাউনলোড করবেন। কোনো ব্যাপার না, আপনি জাস্ট এইখানে লিখবেন, এখানে সার্চ বক্সে আপনি লিখবেন গুগল ম্যাপের মসজিদ আর মস্কিউ ইন ঢাকা, লেখার পরে এন্টার ক্লিক করলেন। এন্টার ক্লিক করার পরে দেখেন আপনার হিউজ পরিমাণ ইনফরমেশন আপনার সামনে চলে আসছে। আপনি জাস্ট স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই লিস্টের বটমে না যান, ততক্ষণ পর্যন্ত আপনি নিচের দিকে চলে যাবেন। আমি আপনাদের এই কয়েকটা দিয়ে দেখাবো, আপনারা তারপরে এগুলা ইচ্ছে মতো আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। আমি জাস্ট এই কয়টা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে দিয়ে দিই। স্ক্রিনটাকে দিয়ে দিলাম এই কয়টা ইনফরমেশন। যখন আমার ইনফরমেশনগুলো চলে আসলো, ইনফরমেশনগুলো চলে আসার পর আপনি চলে গেলেন এই যে এই এক্সটেনশনে ক্লিক করলেন, জাস্ট ক্লিক করলেন। ক্লিক করার পরে ম্যাজিক শুরু হয়ে যাবে, দেখেন তো স্মুথলি এই কাজগুলো হবে। দেখেন র ফ্রম দ্য লাস্ট পেজ 21, যেহেতু আমি এইখানে আমার ইন্টারনেট কানেকশন একটু দুর্বল, সেহেতু সব ইনফরমেশনগুলো আসেনি। আমার জাস্ট 21টা ইনফরমেশন আসছিল, সেজন্য আমি 21টা দিলাম আর কি। 21টা দেওয়ার পরে জাস্ট আপনার দেখানোর স্বার্থে আমি 21টাই দিলাম। 21টা দিয়ে কী করতে হবে, এখন আপনাকে এই যে ডাউনলোড করে নিয়ে নিতে হবে। এই ডাউনলোডের পূর্বে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনি কী ধরনের ইনফরমেশনগুলো চান, এই বিষয়গুলো জাস্ট আপনার লাগবে। যেমন ধরেন এইখানে দেওয়া আছে আমার এই মসজিদের নেম আছে, লোকেশন আছে, এইখানে আরও অনেক কলাম থাকবে। আমি এগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম, সেজন্য এগুলো এখন আসেনি। আপনি অন্যান্য কলাম এগুলো বাদ দিয়ে জাস্ট আপনার যেহেতু এই ইনফরমেশন এই দুইটাই দরকার, এই দুইটা রেখে দিয়ে দিলেন। তারপর জাস্ট এক্সেলে এখানে ডাউনলোড করে নিয়ে নিলেন। এখানে ক্লিক করলে দেখবেন অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। ইভেন আপনি চাইলে এটা CSV ফাইলে কিন্তু এটা আপলোড করতে পারেন, কোনো ব্যাপার না। আপনি যখন ডাউনলোড হয়ে গেল, এই ফাইলটা আমরা ওপেন করলেই দেখতে পারবেন কত দারুণ কাজটা হয়েছে। চলে গেলাম ফাইলে যাওয়ার পর আমাদের এক্সেলে সরাসরি নিয়ে যাবে। জাস্ট এনাবল এডিটিং করে দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি দুইটা কলাম অ্যাড করেছিলাম, সেজন্য এই দুইটা কলামই কিন্তু আসছে। এই যে দেখেন কত সুন্দর চলে আসলো আপনার সব ইনফরমেশনগুলো। এই মসজিদ গুলশান সেন্ট্রাল মসজিদ, এটা অ্যাড্রেস কোথায় আছে না আছে, তারপরে ধরুন উত্তরপাড়া দিকে জামে মসজিদ, এটাই যে লোকেশন তালতলা রোড। আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই একটা কিন্তু ডাটাবেস পেয়ে যাবেন। এটা যে নট অনলি মসজিদ, বাট অলসো আপনি এটা স্কুলের ক্ষেত্রে ধরেন আপনি হসপিটাল খুঁজবেন,
হসপিটালের ক্ষেত্রে, এটিএম বুথের ক্ষেত্রে। এগুলো আর নর্মালি কি হয়, ধরেন আপনি কোনো একটা পর্যটন শহরে যাবেন, এই পর্যটন শহরের উপরে কি কি রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টের টোটাল একটা ডাটাবেস আপনি যাচ্ছেন। সো নর্মালি আপনি কিন্তু এরকম করতে পারেন, লিখতে পারেন যে রেস্টুরেন্ট ইন সেই শহরের নাম লিখে তো সার্চ দিলে আপনার যে রেস্টুরেন্টের নামগুলো আসবে এই গুগল ম্যাপস, এখান থেকে আপনি এইভাবে সরাসরি এক্সেলে এক্সপোর্ট করে নিয়ে নিলেন। তারপর থেকে আপনি এখান থেকে ওদের সাথে কমিউনিকেশন করে যেতে পারেন। সো এইটা কিন্তু অনেক দরকারি এবং আমাদের অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে, এবং এটা সম্পূর্ণ ফ্রি, সেজন্য আপনাকে কোনো টাকা পেইড করতে হবে না। এই ক্রোম এক্সটেনশন সম্পূর্ণ ফ্রি। সো ধন্যবাদ সবাইকে, আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম।